গার্ডেন প্লেস রিসোর্ট সিলেটের ফেসুগঞ্জ রোডের শিববাড়ি এলাকায় অবস্থিত এই জায়গাটি প্রথম দেখাতেই আপনাকে মুগ্ধ করবে। খোলা প্রকৃতি, রঙিন ফুলের বাগান আর নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে এখানে সময় যেন একটু ধীরে চলে। পাশেই বিশাল দিঘির মতো জলাশয়, যেখানে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকলেই মনে হবে জীবনটা আসলে কত সুন্দর। এখানে আছে দোলনা, আছে ছোট ছোট ঘর, আর আছে হাঁটার জন্য সুন্দর পথ, যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে নিয়ে যাবে প্রশান্তির আরও কাছে। আর সন্ধ্যা নামলেই শুরু হয় অন্য এক সৌন্দর্য। গাছের মাঝে সবুজ আলো, চারপাশে নরম লাইটিং, পুরো জায়গাটা হয়ে ওঠে এক স্বপ্নের মতো। ছবি তুলতে যারা পছন্দ করেন তাদের জন্য প্রতিটি কোণই এক একটা ফ্রেম। মাত্র 50 টাকায় এমন একটি অভিজ্ঞতা সত্যি অবিশ্বাস্য। এই ঈদে নতুন কিছু অনুভব করতে চাইলে একবার হলেও ঘুরে আসতে পারেন গার্ডেন প্লেস রিসোর্টে। আজকের ভিডিও শুরু করলাম সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে। প্রিয় দর্শক, লেখকা অস্ট্রেলিয়া হুমায়ুন রশিদ চত্বর। হুমায়ুন রশিদ চত্বর থেকে আপনারা যাইবা ফেসিগঞ্জ রোডে দিয়ে, যা একটু সামনে গেলে দেখবা গার্ডেন প্লেস রিসোর্ট পাইবা। তো আমি যাওয়ার পথে যে জিনিসগুলো দেখা দেখা যায় বা চৌকো বাসে, সেগুলো আপনারা দেখাই যাইব এবং রিসোর্টের ভিতর সব কিছু আপনারা দেখাইব। আপনারা শেষ পর্যন্ত আমার লগে থাকুক। এখন আইছি শিববাড়ি বাজার। শিববাড়ি বাজার থেকে আরো পাঁচটা জায়গা আছে, ওগুলা যাইতে হইব। যাওয়ার পরে গিয়া পাইমু। দেওকা শিববাড়ি বাজারের অবস্থা বর্তমানে। আসলে খুব ভালো লাগে, রাস্তাটা একবারে নিরাই চিরাই লাগে। দেওকা কত সুন্দর রাস্তা, একবারে নিরাই। এখন ওই লেগে আশ্রয় আজান হয়েছে মাত্র, আর মানুষ সব তার বাড়ি ঘরে যাওয়ার চেষ্টা করে, বাড়ি ঘরে যার এর লাগে ফেসগঞ্জ রাস্তা আজকে অনেক নিরাই চিরাই লাগে। তো তো আর আমরা কিন্তু গার্ডেন প্লেস রিসোর্টের খান্দা চাইছি, সামনে গেলেও রিসোর্ট। তো দেখা যাক, আরো অল্প জায়গা, কত দেখা যায় ওখান থেকে রিসোর্ট। ওই লোকের রিসোর্টের রাস্তা, আমরা গেটও গেতাম। ওবাদি ফেসুগঞ্জের রাস্তা গেছে। তো প্রিয় দর্শক, এখন আমি সাইদুল গার্ডেন প্লেস রিসোর্টের যে গেট আছে, গেটের ঠিক সামনে আছি। এখন গেটের ভিতরে ঢুকমু, ঢুকিয়া দেখমু তারা গার্ডেন প্লেস রিসোর্টের ভিতরে খিতা খিতা আছে। আপনারা যাতে ঈদের যে ছুটি আছে, ছুটিটা সুন্দর করে কাটাইতে পারেন এবং এনজয় করতে পারেন। আপনারা যে বিকালি টাইমের যে সময়টা স্পেন্ড করার মতো সুন্দর একটা জায়গা, এইটা ওইতে পারে কিনা আপনারা দেখাইমু। দেখলে যদি ভালো লাগে, আপনারা অবশ্যই আইবা, আইয়া একবার ঘুরিয়া দেখিয়া যাইবা। ওই লেগে তারার গেট এখানে হামাইতে হইলে আপনার 50 টাকা দেওয়া লাগে। 50 টাকা হইলে টিকিটের মূল্য। তো 50 টাকা দিয়ে আপনারা ওদিকে যাইবা। আর
অবশ্যই আপনারা ছোট বা চিন্তার ক্ষেত্রে টাকা পয়সার কোনো সময় আছে কিনা জানি না, তবে দেখি কেন লেখা আছে স্কুল কলেজের ড্রেস পরে ভিতরে প্রবেশ নিষেধ। আচ্ছা, একটা জিনিস লেখা আছে কেন, এরপরে যে কোনো প্রকার ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি বা ভিডিও করার আগে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া লাগবে। এরপরে বাহিরের খাবার নিয়ে আসা নিষেধ। তো অনেক কিছু নিয়ম কানুন আছে কেন, তো ওগুলো আপনারা মেনটেন করবা মানবা। আর ও গেটের ভিতরে দিয়ে হামাই যাব ওই লিগে খুব সুন্দর একটা রাস্তা, এবং এখানে যে রাস্তার দুই সাইড আছে, দুই সাইডে বিভিন্ন জাতর ফুলের গাছ আছে। আপনারা দেশি বিদেশি সব ধরনের ফুল দেখতে পারবা এখানে হইলে। আমি একটা একটা করে একটু জুম করিয়া দেখাই। ও দেখো একটা ফুল, এটার নাম কি তা জানাইবা, আমি আসলে সবটির নাম হইতে পারতাম না। ও দেখো আর একটা সেম ফুল, এটা একটু বড়। আর ও ওইলে গিয়া হলুদের মাঝে একটা ফুল, খুব সুন্দর দেখো। এছাড়া এখানেও আরও প্রচুর ফুল আছে, বিভিন্ন জাতর দেশি বিদেশি ফুলের গাছ আছে। সব কিছু আপনারা পাইবে আইলে। আর একটু দেখি আজকে কিন্তু মানুষ একবারে কম, ডাইনে বামে সব দিকে আটিয়ে দেখবো, যেহেতু মানুষ কম আটতে ভালো লাগে। ওদিকে একটা রাস্তা আছে, এবাদি গেলেও আপনারা ডাইনে বামে ফুলের গাছ পাইবা। এবং এখানেও বওয়ার মতো জায়গা আছে, গ্রুপ ভিত্তিক আপনারা বইতে পারবা এবং ছবি তুলতে পারবা। এছাড়া আপনি যদি সন্ধ্যার বাদে আইন এই জায়গার মাঝে, সন্ধ্যার বাদে আইলে সবচেয়ে বেশি সুন্দর লাগবে, যেহেতু এখানেও বিভিন্ন রঙের ফুল আছে, জাতর ফুল আছে। এছাড়া সাথে পাশাপাশি আছে আপনার বিভিন্ন জাতর লাইটিংয়ের ব্যবস্থা আছে। সন্ধ্যার পরে আইলে আপনারা সব ধরনের লাইটিং দেখতে পারবা। আর দেখো একটার পর একটা রাস্তা, আসলে খুবই সুন্দর একটা দৃশ্য লাগে। ওদিকে একটা রাস্তা গেছে, এটা অনেক সুন্দর। আর ও দেহকা গার্ডেন প্লেস রিসোর্টের যে তার নামটা খুব সুন্দর হয়ে লেখছেন, আই লাভ গার্ডেন প্লেস রিসোর্ট। এবং তার আর একটু ওইদিকে গেলে এখানে পানির আইটেম সম্ভবত আছে, কিচেন আছে। তো কিচেন এখনো সম্ভবত তারা চালু হইছে না, পরবর্তীতে হয়তো ওইব, বর্তমানে খাম কাজ চলে। আর একটু আর্টিয়া দেখাইলে আপনারা আসলে সিলেট শহরের মাঝে আপনারা যদি একবারে শান্তিপূর্ণ প্রাকৃতিক পরিবেশের কোনো জায়গার সন্তান খুঁজে থাকেন, তাহলে গার্ডেন প্লেস রিসোর্ট হইতে পারে আপনার লাগে সেরা একটা জায়গা। অদেহকা তারা ঈদ উপলক্ষে সবগুলা কিন্তু নতুনত্ব আনরা রং টং দিরা, এবং আপনারা যাতে সময়টা ভালোভাবে কাটাইতে পারেন, এনজয় সব কিছুর ব্যবস্থা তারা করা। আর ও আছে একটা গড়, এখানের ভিতরে গিয়ে আপনারা বইতে পারবেন, বইয়া খাইতে পারবেন, এবং পাশাপাশি ন্যাচারাল যে দৃশ্য আছে সব কিছু দেখতে পারবেন। এখানেও আছে আর একটা গড়, এখানেও আপনারা বইতে পারবেন। এরপরে ওই যে সাইড, এখানেও আরও অনেক বসার জায়গা আছে, আপনারা এর সাথে বড় বড় গ্রুপ লইয়া আইতে পারেন, যেভাবে ইচ্ছে আপনারা আইতে পারেন। আইলে কিন্তু সময়টা অনেক বালা খাটাইতে পারবা। আপনারা আশা করি অবশ্যই আইবা একবার দেহকা, আসলে খুব সুন্দর। ও দেহকা এখানে বইয়া পানি দেখা যায়, হ্যাঁ, ন্যাচারাল পানি। এখানে সম্ভবত ফার্ম আর কি, মাছের ফার্ম হইতে পারে। আর ওদিকে প্রিয় বোয়ার জায়গা আছে, খুবই চমৎকার একটা জায়গা আমার কাছে লাগে। আর দেখি খিতে খিতে আছে বন্ধু, একটু আটি, হ্যাঁ। ওদের তারার যে কিচেনটা আছে এখান, এটা যদি আরো শুরু হয়ে যায়, শুরু হইলে কিন্তু তারার ও সাইডে দিয়ে আইলে আরো খাবার আইটেমের জায়গা আছে, রেস্টুরেন্ট। এরপরে এখানে আরো দৃষ্টিনন্দন অনেক জায়গা আছে, যোগা কোনো বোয়ার জায়গা আছে। এরপরে এখানেও শাওয়ার সিস্টেম আছে, এগুলা কিন্তু পানি উঠে। তো বর্তমানে মানুষ না হিসেবে এগুলা বন্ধ আছে, কিন্তু যখন মানুষ আপনারা সবাই আইবে এগুলা কিন্তু চালু হয়ে দেওয়া হইব। আর এছাড়া এখানেও এ টু জেড সম্পূর্ণ পরিবেশ কিন্তু আপনার কাছে ভালো লাগার মতোই। আপনারা আইলে দেখলে অবশ্যই ভালো লাগবে। চালু গেছে নি? আচ্ছা আচ্ছা। তো আমি সাইদুল এখন গার্ডেন প্লেস রিসোর্টর একবারে মাঝখানেও আছি। দেখো আমার পিছনে ওখানে লেখা আছে আই লাভ গার্ডেন প্লেস রিসোর্ট। তো আপনারা আইলে ও জায়গাটা পাইবা, লেখাটা পাইবা, পাইলে
ওটার সামনে উবাইয়া সুন্দর একটা ছবি তুলবা, পারলে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিবা। এবং আশেপাশে যে সুন্দর দৃশ্যটা আজকে বিশেষ করে ফুটে উঠছে, আমি সবগুলা একটা একটা করিয়া দেখানোর চেষ্টা করবো। আজকে এই গার্ডেন প্লেস রিসোর্ট এত সুন্দর হওয়ার একটা কারণ আছে, এটি লেগে ওয়েদার। আজকের ওয়েদারটা চমৎকার হয়েছে, আকাশও খালনি হইলে কিন্তু জমিনের অবস্থা মোটামুটি মানে ফোকাস বলতে আপনার যে সিনারি আছে, সিনারি কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে। এখন আটি আপনারা একটু বালা হইটা দেখানোর চেষ্টা করলাম। আমি সাইদুল, আপনারা লগে থাকুক, আমার লগে থাকলে অবশ্যই সম্পূর্ণ এনজয় করতে পারবা। সামনে দেখোকা একটা রাস্তা গেছে, এই রাস্তাটা অনেক চমৎকার। ও দেখোকা কত সুন্দর একটা রাস্তা। তো আমি এখন ও রাস্তা বাদে একটু যাইমু আটি আর একটু বৃত্তে গিয়ে আপনারা দেখাইমু। তো এই রাস্তা দেখানোর পাশাপাশি এখানের ডাইনে বামে প্রচুর এই ফুলের গাছ আছে, ওগুলো আপনারা দেখাইমু। এবং এখন সন্ধ্যার টাইম হয়েছে হিসাবে প্রচুর তারা লাইটিংয়ের ব্যবস্থা আছে, তারা কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা এটা রাখছেন। দেখা বিভিন্ন জাতর এই লাইট জ্বলে এখানে। এছাড়া এখানে দেখা ফুলের গাছ হল অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, বিভিন্ন দেশি বিদেশি ফুলের গাছ আপনারা আইলে পাইরা। আর দেখি আর খিতে আছে সামনে গেলে, পিছনে ডাইনে বামে সব দিকেই কিন্তু খিতা আছে না আছে সব দেখানোর চেষ্টা করলাম। আমি সাইদুল। তো ও দেখা এখানের মাঝেও কিন্তু আরও জো আছে। এছাড়া ওদিকে যদি একটি ঘুরি দেখা এখানেও আছে আপনার একটা গেট, আপনারা চাইলে ও গেটে দিয়ে ভিতরে ঢুকতে পারবা। ভিতরে ঢুকলে এখানেও যদি আমি ঢুকি তাইলে দেখি ও যে গেট, এই গেটের ভিতরে ঢুকলে কত চমৎকার একটা রাস্তা পাইরা। এবার দিয়ে হামানির বাদে দেখা ডাইনে বামে দুই দিকে দুইটা রাস্তা গেছে, দেখতে ওয়াও লাগে। তো এইরকম একটা জায়গা যদি আপনারা আইন সময় খাটাইন, সময় কেমনে খাইতে যাইব আপনারা হইতেও পারতেন না। যেলাখান আমার সময় খাটের ঠিক আপনার সময়ও কিন্তু ওইলাখান খাটবো। আর ওদিকে দেখা এই আরও ছোট্ট একটা ঘর আছে, এই ঘরও যদি আপনারা একবার গিয়ে হামাইলে দেখবা বইতে পারবা, বইয়া চা বিস্কুট খাইতে পারবা, সমস্যা নাই। আর আরও কিছু দৃশ্য দেখাই। দেখা ও যে একটা উষা এই দেখা কোনো উষা একটা জো আছে, এটার মাঝে লাইট জ্বলে। এখন আপাতত লাইট জ্বলের না, যে সময় জ্বলবো ওই সময় দেখা খালি ঝিলমিল করে, আপনারা আইবা আইয়া এনজয় করবা। এছাড়া এখানে আরও প্রচুর ঘর আছে এবং ও দেখা কি জাত এই ফুলের গাছ, এটা সবুজ একটা ফুল, নাম চিনি না জানি না কিচ্ছু। তো আরও সামনে গেলে আরও অনেক জিনিস আপনারা দেখাইতে পারবো। বিভিন্ন কালারে ফুল আছে দেখা এখানেও এই সাদা ফুল, ও দেখা সাদা ফুল আছে। তো এরপরে আছে আরও লাল সবুজ গোলাপি কত জাতর মানে কত কালারের ফুলগুলা, দেখতে ভালোই লাগে। এছাড়া কেমন হয় আম গাছও আছে, ভালো লাগে। আর ওদের গাছ ছোট্ট পাতা, এইরকম ফুল কিন্তু অনেকেই পছন্দ করেন। এর বাদে আর কিতে দেখাইতাম পারি, আমি কিন্তু একদিকে ঢুকছি আর দিকে ইয়ে বাড়াইছি, যে বাদি যাই খালি রাস্তা আর রাস্তা, ভালোই লাগে। ওদেরকে অষ্টই লেগে প্রবেশ পথ, আপনারা গেটের ভিতরে আওয়ার পরে ও রাস্তা বাদি আপনারা ঢুকেন। এরপরে আর কিতা দেখাইতাম পারি, দেখি ও দেখা ও যে গেট, এই গেট কিন্তু প্রবেশ পথ, আপনারা যে রাস্তা দিয়ে প্রবেশ করবা প্রবেশ পথে ঢুকার বাদেও কিন্তু আপনারা ও গেট পাইবা। ও গেট পাওয়ার বাদে আপনারা চাইলে ও গেটের দিকে হামাইতে পারবা। আবার এখানেও অনেক বড় একটা প্লেস দেখা খুবই চমৎকার। তো আমার আজকে ভালো লাগে মানে কয়েকটা কারণে, বিশেষ করে ওয়েদারের কারণে, বাতাসে লাগে, ঠান্ডা একটা ভাব লাগে, সবচেয়ে চমৎকার লাগে আজকে। তো আমি আরও কিছু রাস্তা আপনারা দেখাই। দেখা সামনে গেলে ওবাদি একটা রাস্তা আছে, ওদিকে যদি আপনারা যান তাইলে দেখবা এখানে এই অনেক লম্বা একটা রাস্তা আছে। এই রাস্তা বাদি গিয়ে আপনারা এই সময় এনজয় করতে পারবা, ভালো লাগবো গেলে। আমি একটু যাইলাম, দেখা চমৎকার একটা রাস্তা।